সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 1 গুণের অধ্যায় 6 নম্বর পৃষ্ঠা অনুশীলনে 1 4-এ বলা হয়েছে খালি করে সংখ্যা বসাও। এখানে আমাদেরকে 3টা খালি ঘর দেওয়া হয়েছে। তাহলে এখন আমরা কি করব, খালি ঘরে সংখ্যা বসাবো। 1 দিয়ে আমি খালি ঘর লিখে ফেলেছি। এখন আমি সংখ্যা বসাবো। উপরে দেখো আমাকে প্রথম গুণ্য দেওয়া নেই, নিচে একটা গুণক দেওয়া আছে কত 7 আর গুণফল দেওয়া আছে 4। তাহলে আমি সাথে সাথে এমন একটা সংখ্যা গুণ দিব যার শেষের সংখ্যা হবে কত 4। আমি যদি সাথে সাথে 2 গুণ দিই, 7 দুগুণে কত 14, 14 4 হাতে আছে কত 1। সাথে সাথে এখন আমি 6 গুণ দেব, 6 7 42, 42 এর 1 কত আমার 43, 43 এর 3 হাতে আছে কত আমার 4। এখানে দেখো একটা আমার গুণও নেই, খালি ঘর। তাহলে এখানে আমি কি করবো, এর মধ্যে খালি ঘর নেব। যার প্রথম সংখ্যা কত হবে আমার 3 হবে। যদি আমি সাথে সাথে 5 গুণ দিই, যদি আমি সাথে সাথে 5 গুণ দিই তাহলে কত হয় 5 7 35, 35 এর প্রথম সংখ্যা কত 3, 35 এর সাথে 4 যোগ দিলে আমার কত হবে 39। তাহলে এখানে আমি 9 লিখে ফেলবো। তাহলে কত হয় আমার 3934। এখন আমার 7 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দেওয়া শেষ। এখন আমি কি করব, নিচে আমার আরেকটা গুণক বাকি আছে। এখানে শুধু আমাকে 5 দেওয়া আছে, আর কোনো সংখ্যা দেওয়া নেই। এখন আমি এখানে একটা সংখ্যা নিয়ে নেব। সংখ্যা নিয়ে বাকি সংখ্যাগুলো গুণ দিয়ে দেখবো যে আমার সংখ্যা ঠিক আছে কিনা। তাহলে দেখো এখানে আমরা কত নেব, 9 নিতে পারে। যদি 9 নেই তাহলে কত হয় 9 দুগুণে 18, 18 8 হাতে আছে আমার 1। 6 নং 54, একে হচ্ছে কত 55, 55 আর 5 হাতে আছে আমার কত 5। 5 নং কত 45, 45 আর 5 কত আমার 50। তাহলে এখানে 50 হবে। তাহলে এখানে যদি 5 দেওয়া আছে এখানে 0, তাহলে এটা আমার সঠিক। এখন আমি যোগ করে নামিয়ে ফেলবো। 4 এখানে আছে 4 নামিয়ে ফেলবো। আর সে 3 যোগ করলে 11, 11 1 হাতে আছে 1। 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 এর সাথে 9 যোগ করলে হবে কত আমার 15, 15 5 হাতে আছে 1। 16 এর সাথে 1 যোগ করলে 1 হবে, 1 সাথে 3 যোগ করলে হবে 4 আর 5 এর 5। তাহলে কত হয় আমার 54514। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি খালি ঘর লিখে ফেলেছি। এখন আমি খালি ঘরে মান বের করব। দেখো প্রথমে আমাকে গুণ্য দেওয়া নেই, আর এখানে কত দেওয়া আছে গুণকার, নিচে গুণফল দেওয়া আছে 0। আমি হাতের সাথে এমন একটা সংখ্যা গুণ দেব যার শেষের সংখ্যা হবে কত 0। যদি আমি হাতের সাথে 5 গুণ দিই, 5 হাতে কত 40, 40 এর 0 হাতে আছে আমার 4। এখন আমি হাতের সাথে 7 গুণ দেব, 7 আর 56, 56 সাথে 4 যোগ দিলে কত হবে আমার 60, 60 এর 0 হাতে আছে কত আমার 6। এখন আমি 8 এর সাথে 9 গুণ দেব, 8 9 কত 72, 72 এর সাথে 6 যোগ দিলে কত হবে আমার 78। তাহলে আমার কত হয় 7800। দ্বিতীয় গুণকে খালি করে মান বের করবে। এখানে আমার খালি করে দেওয়া আছে, এখানে গুণফল এখানে শুধু 9 দেওয়া আছে। তাহলে এখানে আমার দেখো 9 দেওয়া আছে, 9 এর সাথে কত গুণ দিলে আমার 9 হবে, 9 এর সাথে যদি আমি 1 গুণ দেই তাহলে কিন্তু আমার 9 হবে। তো এখানে আমি 1 লিখে ফেলবো। এখন আমি 1 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 5 একে 5, 7 একে 7, 9 একে 9। তাহলে দেখো 1 গুণ দেওয়াতে এখানে আমার 9 হয়েছে। এখন আমি যোগ দিয়ে নামিয়ে ফেলবো, 0 এর 0, 5 এর সাথে 0 যোগ দিলে 5 এর 5। তাহলে আমার 2 এর খালি ঘর বের করা শেষ, 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি খালি ঘর লিখে ফেলেছি। এখন আমি খালি ঘরে মান বের করব। এখানে গুণ দেওয়া আছে কত 7, তারপরে দেখো কোনো সংখ্যা দেওয়া নেই, একেবারে শেষে দেওয়া আছে কত 8। এখানে দেখো আমার উপরে দেওয়া আছে খালি ঘর, খালি ঘরে কোনো নিচে সংখ্যা নেই। তাহলে খালি ঘরে যে মান হবে এই মানটা সরাসরি এখানে আমার নেমে যাবে। তো এখানে যেহেতু 8 আছে তাহলে এখানে আমার 8 হবে। এখন দেখো এখানে আমার গুণফল কত 8, তাহলে এখানে আমাদের সংখ্যা নিতে হবে যে সংখ্যার সাথে 7 গুণ দিলে গুণফলের শেষ সংখ্যা কত হবে আমার 8 হবে। তাহলে এখানে যদি আমি 4 নিই তাহলে কত হয় দেখো 4 7 28, 28 এর 8 হাতে আছে কত আমার 2। এখানে আমার একটা খালি ঘর দেওয়া আছে, এখানে দেখো খালি ঘরে মান বের করবো। এখানে কত আছে 4, এখানে যদি আমি খালি ঘরে মান 8 ধরে নিই তাহলে আমার কত হয় 4 32, 32 সাথে 2 যোগ দিলে কত হবে আমার 34, 34 এর 4 হাতে আছে কত আমার 3, 4 4 কত 16, 16 সাথে 3 যোগ দিলে আমার কত হয় 19। তার মানে এখানে যে আমি খালি ঘরগুলো মান নিয়েছি, খালি ঘরের মানগুলো আমার সঠিক। এখন আমি কি করব, 7 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিয়ে এখানে খালি ঘরে মান বসিয়ে নিব। 7 7 কত 49, 49 এর 9 হাতে আছে কত আমার 4। 7 56, 56 সাথে 4 যোগ করলে কত হবে আমার 60, 60 এর 0 হাতে আছে কত আমার 6। 4 7 28, 28 এর সাথে 6 যোগ দিলে কত হবে আমার 34। তাহলে এখানে কত হবে আমার 34। এখন আমি কি করব, সংখ্যাগুলি যোগ দিয়ে বের করে খালি করে মান বসিয়ে দিব। এখানে যেহেতু 8 আছে এখানে 8 না মানে 8 হবে। 9 সাথে 4 যোগ দিলে কত 13, 13 3 হাতে আছে 1, 0 সাথে 1 যোগ দিলে 1 হবে, 1 এর সাথে 9 যোগ দিলে 10, 10 এর 0 হাতে আছে 1, 4 এর সাথে 1 যোগ দিলে 5, উপরে আছে 1, তাহলে কত হবে 6 আর 3 এর 3। তাহলে 3 এর খালি করে মান বের করা শেষ, 3 এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।
5 নম্বরে বলা হয়েছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে। এখানে সর্বমোট মানে মোট কত টাকা বের করতে বলা হয়েছে। এখানে আমাকে একটা পরিবার দেয় 250 টাকা করে। এরকম কয়টা পরিবার আছে গ্রামে? 324টি। তাহলে আমরা যদি 324-এর সাথে 250 গুণ দিই তাহলে আমার সর্বমোট কত টাকা পাবো তা বের হয়ে যাবে। 5 দিয়ে আমি লিখে ফেলেছি একটি পরিবার জমা দেয় 250 টাকা। এরকম কয়টি পরিবার গ্রামে আছে? 324টি। তাই লিখে ফেলেছি 324টি পরিবার জমা দেয়। এখন আমি 250-এর সাথে 324 গুণ দিব। এখানে আমি লিখে ফেলবো 250 গুণ হচ্ছে 324। গুণ দিলে আমার কি বের হবে? টাকা। তো এখানে আমি টাকা লিখে ফেলি। এখন আমি 250-কে 324 দিয়ে গুণ দিব। প্রথম সংখ্যা হচ্ছে 4, 4 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 4 শূন্য শূন্য, 4 5 20, 20 শূন্য হাতে আছে 2, 4 দুগুণে 8 আর 2 হচ্ছে কত? 10। শূন্য শূন্য বসাবো, 2 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10, 10 শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4, 1 হচ্ছে 5। শূন্য শূন্য বসাবো, 3 দিয়ে উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 3 শূন্য শূন্য, 3 5 15, 15 5 হাতে আছে 1, 3 দুগুণে 6, 1 হচ্ছে 7। যোগ দিয়ে নামাবো, শূন্য 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 শূন্য, 5-এর সাথে 5 যোগ দিলে 10, 10 সাথে 1 যোগ দিলে 11, 11 1 হাতে আছে 1, 7 সাথে 1 যোগ দিলে হবে 8। তাহলে কত হয়? 81,000। এখানে আমি লিখে দিব 81,000 টাকা। তাহলে সর্বমোট কত হবে? 81,000 টাকা। তো এখানে লিখে দিব আমি, সুতরাং সর্বমোট 81,000 টাকা। 5-এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।